জানেন আমাকে বেলুনটা কে দিতে? কে দিছে? আমার বড় আপু। ও আচ্ছা, ওকে খেলো। তাইদেন আয়ন মাহিন বেলুন দিয়ে খেলা করতেছে আর আমি পাশে বসে দেখতেছি। এখন রাত বাজে 10টা। এমন সময় আয়নের বাবা বাসায় আসলো। বাসায় এসে বলতেছে চলো আমরা এখন বাইরে যাই। এত রাতে বাইরে যাওয়ার কথা শুনে তো আয়ন মাহিন অনেক খুশি। আর তাছাড়া রাতে পরিবেশটা একদম শান্ত থাকে, তাই রাতে ঘুরতে আমারও অনেক ভালো লাগে। তাই আমরা সবাই মিলে চলে আসলাম বাহিরে। খাবারের দোকানগুলোর কাছে এসে দেখি কোনো খাবারই তেমন নেই। বেলপুরি ছিল, সেটারও মশলা শেষ হয়ে গিয়েছে। পরে আমরা হাঁসের ডিম সিদ্ধ মশলা দিয়ে খেলাম। আর আশেপাশে দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা। বিকালবেলা কিন্তু এই জায়গাগুলো দিয়ে একদম হাঁটাই যায় না, এত ভিড় থাকে। যাই হোক, এরপর আমরা চলে আসলাম কসবার নতুন লাইভ বেকারিতে। এখানে এসে আপনারা যেটাই অর্ডার দিবেন আপনাদের সামনে সেটাই বানিয়ে দেওয়া হবে। আয়ন মাহিন বললো ওরা নাকি বাটার বান খাবে, তো বানগুলো জাস্ট বানিয়ে ওভেন থেকে নামিয়েছে একদম গরম গরম। আর আয়নের বাবা নিয়েছে বিস্কিট। বিস্কিটগুলো একদম গরম গরম। বেকারির এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো। এই বেকারিতে আসলে সবকিছু একদম গরম গরম পাওয়া যাবে। যাই হোক, সবকিছু কেনাকাটা শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় আসার সময় একটা আইসক্রিমের দোকান দেখলো, বাচ্চাগুলো আবার বায়না ধরলো আইসক্রিম খাওয়ার জন্য। তো আইসক্রিম কিনে চলে আসলাম বাসায়। এখন রাত কয়টা বাজে? 10:30। তো আয়া ফুয়াক্তা 11টা 11টা। 11টা ঘোরাঘুরি করে কেমন লাগছে? অনেক মজা লাগছে।